দর্শক আপনারা দেখছেন এখন কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, শাহবাগ কিন্তু ব্লকেড রয়েছে এখনো পর্যন্ত। দর্শক আপনারা জানেন এর আগে জুলাই যোদ্ধারা কিন্তু 4 দফা দাবিতে এখানে শাহবাগ ব্লকেড করেছিল। তাদের দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই সনদের স্থায়ী স্বীকৃতি সংবিধানে, এবং এই জুলাই গণহত্যার আসলে বিচার এবং সংস্কার দাবি তারা করেছিলেন। দর্শক এখানে আপনারা যারা দেখছেন তারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এই জুলাই সনদের দাবিতে। তারা কিন্তু আসলে জুলাই যোদ্ধা সেই পরিচয়ে, সেই সাংগঠনিক পরিচয়ে কিন্তু এখানে তারা এসেছেন। দর্শক আপনারা দেখছেন এখন কিন্তু বৃষ্টির ভিতরেও আসলে এই বৃষ্টিতেও কিন্তু জুলাই যোদ্ধারা এই সমাবেশ চালিয়ে যাচ্ছেন এবং ব্লকেট তারা অব্যাহত রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক তাদের অনেকেই কিন্তু আসলে আমরা কথা বলছিলাম, তাদের অনেকেই কিন্তু বলছেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসলে বিভিন্ন কাজে সংস্কার করতে তারা আসলে খুব বেশি সফল তারা হননি। আমরা দেখছি দর্শক জুলাই ঘোষণাপত্রের দাবিতে আসলে ভিজে তারা অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আসলে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু ভিজেও রাজপথে রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। দর্শক ভাই আমরা দেখছি আপনি ভিজে যাচ্ছেন, তারপরে রাজপথে আছেন কি জন্য? ভাই আমাদের দাবি এখানে একটাই, আমি ভিজি আর এখানে আমি জীবন দিয়ে দিই, আমি শহীদ হয়ে যাই, আমি আমার জীবনকে আমি আর পরোয়া করি না। আমি চাচ্ছি আমি শহীদ হওয়ার পরেও যেন আমার ভাইয়েরা তারা যেন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র পায়। সেখানে যদি এটা তো শুধু বৃষ্টি, আমি যদি শহীদ হয়ে যাই তাও আমার প্রবলেম নাই, আমি তারপরও চাবো জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও স্থায়ী সংবিধানে আমাদের লিপিবদ্ধ করতে। দর্শক আপনারা দেখছেন আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক এখানে আসলে বৃষ্টিতে ভিজে তিনি কিন্তু আন্দোলন করছেন। জি আপনি কি বলেন কি জন্য? আমরা বৃষ্টিতে ভিজে আমরা যদি মারাও যায় তাতে আমাদের দুঃখ নাই, আমাদের দুঃখ শুধু একটাই, আজ 1 বছর হয়ে গেল আগের পর্যন্ত সরকার কেন আমাদের জুলাই ঘোষণা দেব না? জুলাই ঘোষণা চাই, আমাদের একটাই দাবি। দর্শক আপনারা দেখছেন আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু বৃষ্টিতে ভিজে আসলে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে নাড়িয়ে তারা কিন্তু জানান দিচ্ছেন তারা রাজপথে আছেন এবং তারা কিন্তু বিভিন্ন দাবিতে তারা স্লোগানও দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। জি আপনারা কি জন্য রাজপথে? আমাদের রাজপথের কর্মসূচি একটাই, সেটা হলো যে আমাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদ যদি আমাদের না দেওয়া হয়, আমরা এই 1 ইঞ্চু আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি না দেয়, আমরা 1 ইঞ্চু এই রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না। আমার যতদিন পর্যন্ত আমাদের জুলাই সনদ না দেবে ততদিন পর্যন্ত আমাদের এখানে আমরা কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ। দর্শক দেখছিলেন জুলাই যোদ্ধা কয়েকজন কিন্তু তারা আসলে বলছেন বৃষ্টিতে ভিজলেও তাদের কোনো অসুবিধা নাই, তারা কিন্তু রাজপথ ছাড়ছেন না, সেটা কিন্তু তারা বলছিলেন। দর্শক আপনারা দেখছেন অনেকেই ভিজে ভিজে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন জুলাই যোদ্ধারা কিন্তু ভিজেও রাজপথে আছেন। জি আমরা একজন জুলাই যোদ্ধার সঙ্গে কথা বলবো। আপনি জুলাই যোদ্ধা, আপনি কি দাবিতে এখানে আছেন? আমরা দাবি তো অনেকটা নিয়ে আইছি, আমি একা। ফার্স্ট হলো আমাদের কিছু এমআইএস অন্তর্ভুক্ত হয় নাই যোদ্ধারা। কেন? তারা পিছাই রয়েছে, তারা মিডিয়া প্রচার পায় নাই, তারা ঠিক তথ্য পায় নাই, ঠিক সময় তথ্যটাই পায় নাই তারা। কেন তাদেরকে বঞ্চিত করা হবে? রক্ত আমি একা দিই নাই তো, তারাও দিছে তো। তাদের এমআইএসে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে শীঘ্রই সনদ করতে হবে। জুলাই সনদ
দর্শক আপনারা শুনছিলেন, দেখছেন এখনো কিন্তু তাদের স্লোগান চলছে। দর্শক বৃষ্টিতে ভিজেও তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এই বৃষ্টিতেও কিন্তু জুলাই যোদ্ধারা এখানে ব্লকেট করে রেখেছেন। দর্শক আমরা জুলাই যোদ্ধা, আমরা দেশের বীর, আমরা দেশের সর্বোচ্চ উচ্চ মাথার লোক। আমরা কখনো মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পারি না, যার কারণে আমরা কষ্ট করে 1-2 কিলোমিটার হেঁটে গিয়ে পুলিশ প্রশাসনকে বলে গাড়িগুলো ঘুরিয়ে দিয়েছি, কোনো রাস্তায় আমরা গাড়ি আটকাই নাই। দর্শক আপনারা দেখছেন বৃহস্পতিবার দেখেছি, যদি প্রচেষ্টারা কাজের হয়, যদি বাংলাদেশের রাজনীতিবিদগুলো ভালো মন মানসিকতার হয়, দর্শক আমরা ছিলাম শাহবাগ থেকে, আপনারা ছিলেন দেশ রূপান্তরের সঙ্গে। দর্শক আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।